আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোম টুডে একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 9 এর ইংলিশ নিয়ে, লেসন 6 দি আর্ট অফ এক্সপ্রেসিং কম্পারিজনস। তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিও। তাহলে আজকে আমাদের মূল আলোচনার বিষয় মূলত হচ্ছে অ্যাক্টিভিটি 6.4.2 নিয়ে। আর তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখতে চাও, আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখতে পারো। তাহলে এখানে আমাদের কি বলতেছে যে লেটস ডিসকাস থিঙ্ক অ্যান্ড সলভ আওয়ার প্রবলেম, অর্থাৎ চলো আলোচনা করি, ভাবি এবং সমস্যাগুলো কি করে সমাধান করি। ফলো দ্য ইনস্ট্রাকশন গিভেন বিলো টু ডু দ্য অ্যাক্টিভিটি, অর্থাৎ কাজটি করার জন্য নিচে প্রদত্ত নির্দেশনাগুলো কি করো, অনুসরণ করো। আমাদের এখানে কি কি ইনস্ট্রাকশন দেওয়া আছে, যে প্রথমত বলতেছে যে ইন গ্রুপস 5-6 discuss and identify 2-3 issues problems related to your school or locality that need opinions or decision, অর্থাৎ 5 থেকে 6 জনের দলে তোমার বিদ্যালয় এলাকার বা 2 থেকে 3টি সমস্যা শনাক্ত করে আলোচনা করো এবং যেগুলো আলোচনা বা মতামত করা দরকার। তারপর কি বলতেছে, লেটার ফাইন্ড আউট দ্য বেস্ট টু সলিউশন টু অ্যাড্রেসেস দ্য ইস্যু অর প্রবলেমস, অর্থাৎ পরবর্তীতে সমস্যাগুলো সমাধানের দুটো সেরা সমাধান খুঁজে বের করো। দেন রাইট ইচ অফ দ্য ইস্যুস প্রবলেমস উইথ দ্য suggested two solutions individually, one a piece of paper and drop them in the box, এবং তারপর এক এক করে প্রতিটি সমস্যার প্রস্তাবিত দুইটি সমাধান একটি কাগজে লিখে কি করতে বলতেছে, বক্সে ফেলতে বলতেছে। তারপরে আমাদেরকে কি বলতেছে যে নাও অ্যাজ এ গ্রুপ রিপ্রেজেন্টেটিভ চুজ ওয়ান ইস্যুস প্রবলেম ফ্রম দ্য বক্স, অর্থাৎ এখন দলের একজন প্রতিনিধি হিসেবে বক্স থেকে একটি সমস্যা কি করে নাও, বেছে নাও। তারপরে কি বলতেছে যে ইটস টাইম টু ডিসকাস এন্ড রাইট এ কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট এসে অন দ্য ইস্যু অর প্রবলেম ইউ হ্যাভ চুজেন, অর্থাৎ এখন পালা তোমার বাছাই করা সমস্যার উপর আলোচনা করার এবং একটি তুলনা ও প্রতিতুলনা রচনা লেখা। মাইন্ডেড your essay is not help take the best solution among the two, মনে রেখো যে তোমার রচনা হবে দুটোর মধ্যে সেরা সমাধানটি নিতে সাহায্য করে। সো ইন ইউর এসে you have to compare and contrast both options in a way that the readers can make their choices easily, অর্থাৎ তাই তোমার রচনায় তোমাকে দুটি বিকল্প নিয়ে এমনভাবে তুলনা এবং প্রতিতুলনা করতে হবে যাতে পাঠকেরা সহজেই বেছে নিতে পারে। If you want, you may write your opinion, চাইলে তোমার মতামত তুমি লিখতে পারো। Most importantly, follow the structure of a compare and contrast essay, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে তুলনা ও প্রতিতুলনা রচনার কাঠামো অনুসরণ করা। তারপরে কি বলতেছে যে লেটার চেকস দ্য স্পেলিং সেন্টেন্সেস অ্যান্ড ট্রানজিশন ওয়ার্ডস অফ ইউর এসে উইথ আদার গ্রুপস অ্যান্ড দ্য টিচার ইফ ইউ নিড অ্যান্ড মেক দ্য ফাইনাল ড্রাফট, পরবর্তীতে তোমার যদি চূড়ান্ত খসড়া করা প্রয়োজন হয় তোমার রচনা, বানান, বাক্য এবং রূপান্তর শব্দগুলো শিক্ষক এবং অন্যান্য দলের সাথে মিলিয়ে দেখো। লেটার সাবমিট ইউর ফাইনাল কপি টু ইউর টিচার, এবং পরবর্তীতে শিক্ষকের কাছে তোমার চূড়ান্ত লেখা কি করো, জমা দাও। তাহলে এখানে তারপর আমাদের কি বলতেছে যে the teacher may collect all the essays and make a spiral binding book and place it to the school administration to consider the student's choice or keep in it the school library for the others to read, অর্থাৎ তুমি বা শিক্ষক সবগুলো রচনা সংগ্রহ করে স্পাইরাল বাইন্ডিং করে খাতা বানাতে পারো এবং শিক্ষার্থীদের পছন্দ বিবেচনা করতে অথবা অন্যদের পড়ার জন্য বিদ্যালয় পাঠাগারে রাখতে বিদ্যালয় প্রশাসনের জমা দিবে। তারপরে এখানে কি বলছে, সাম এক্সাম্পল ইস্যুস অর প্রবলেমস টু হেল্প ফাইন্ড ইউর ওন,
অর্থাৎ তোমার নিজের সমস্যা খুঁজতে সাহায্য করতে কিছু দৃষ্টান্ত, অর্থাৎ তুমি যে সমস্যাগুলো যে খুঁজবা আসলে কোন কোন বিষয়ের উপর খুঁজবা এই বিষয়গুলোর উপর দেখো কিছু দেওয়া আছে এখানে, যে ইগ অর ব্যানানা ও সমোসা আর সিঙ্গারা ফর স্কুল টিফিন, অর্থাৎ বিদ্যালয় টিফিনের জন্য ডিম কলা অথবা সমোসা সিঙ্গারা। তারপর দেওয়া আছে ব্লু or white or brown or white any color you like for the school dress, অর্থাৎ বিদ্যালয় পোশাকের জন্য নীল সাদা অথবা বাদামি সাদা তোমার পছন্দের যে কোনো রং হতে পারে। তারপর সেল ফোন শুড বি অ্যালাউড or not in the school campus, অর্থাৎ স্কুল ক্যাম্পাসে সেলফোন আনা যাবে কিনা, টিফিন টাইম শুড বি ইনক্রিজড অর নট, এবং টিফিনের সময় বাড়ানো উচিত কিনা, টু ওয়েজ টু মেক ইউর স্কুল ক্যাম্পাস গ্রিন, এবং স্কুল ক্যাম্পাস সবুজ করার কয়টা উপায়, দুটো উপায়, পাবলিক প্রাইভেট ভেহিকলস উইল বি ব্যান্ড অর নট ইন ফ্রন্ট অফ দ্য স্কুল গেট ইটিসি, এবং বিদ্যালয় গেটের সামনে ব্যক্তিগত গাড়ি নিষেধ করা হবে কিনা ইত্যাদি বিষয়গুলো নিয়ে মূলত আমাদেরকে কি করতে হবে, আলোচনা করতে হবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারতেছো যে আমরা আসলে মূলত এখানে কি নিয়ে আলোচনা করবো। এখন আমরা প্রত্যেকটা বিষয় সম্পর্কে আলাদা আলাদা করে দেখব। তাহলে আমরা সর্বপ্রথম দেখব মূলত হচ্ছে এই যে ইগ ব্যানানা ও সমোসা সিঙ্গারা ফর স্কুল টিফিন, অর্থাৎ এইটা নিয়ে আমরা এখন কি করব, কিছু লিখবো। তো চলো আমরা একটু কিছু লেখা যাক। তাহলে আমাদের সর্বপ্রথম আমাদের তাহলে আলোচনার বিষয় মূলত অ্যাক্টিভিটি তোমার হচ্ছে কত 6.4.2। তাহলে এখানে প্রথমত ইগ ব্যানানা আর সমোসা সিঙ্গারা ফর দ্য স্কুল টিফিন, অর্থাৎ স্কুল টিফিনের জন্য তোমার হচ্ছে ডিম কলা বা সমোসা সিঙ্গারা। তাহলে আমরা অ্যান্সারে কি বলতে পারি, যে দি ডেইলি dilemma of choosing school tiffin often revolves around the age-old debate of egg banana versus সমোসা সিঙ্গারা। তার মানে স্কুলের টিফিনে বেছে নেওয়ার প্রতিদিনের দ্বিধা প্রায় ডিম কলা বনাম সমোসা সিঙ্গারা বহু পুরনো একটা বিতর্কের বিষয়। তারপর eggs and bananas stand out for their nutritional powers, offering a powerhouse of essential nutrients, অর্থাৎ ডিম এবং কলা তাদের পুষ্টির ক্ষমতার জন্য আলাদা এবং প্রয়োজনীয় পুষ্টি পাওয়ার হাউস কি করে সরবরাহ করে। Eggs provide high quality protein and various vitamins, তারপরে কি করে ডিম উচ্চমানের প্রোটিন এবং বিভিন্ন ভিটামিন প্রদান করে। while bananas offer a quick energy boost with natural sugars, যখন কলা প্রাকৃতিক শর্করার সাথে দ্রুত শক্তি কি করে বৃদ্ধি করে। তারপর ইন কন্ট্রাস্ট সামোসা এন্ড সিঙ্গারা cater to those who crave a savory delight during lunch time, অর্থাৎ বিপরীতে সমোসা এবং সিঙ্গারা যারা দুপুরের খাবারের সময় একটি সুস্বাদু আনন্দ কামনা করে তাদের পূরণ করে। The fried or baked goodness of this snacks adds a flavorful twist to the school tiffin experience, অর্থাৎ এখানে এই স্ন্যাক্সের ভাজা বা বেকড সৌন্দর্য স্কুলের টিফিনের অভিজ্ঞতা একটি সুগন্ধময় মোড়ক কি করে যোগ করে। তারপরে ইন কনক্লুশন আমরা উপসংহারে কি বলতে পারি, দি চয়েস বিটুইন এগস এন্ড বানানা এন্ড সামোসা সিঙ্গারা ইজ সাবজেক্টিভ, দ্য ইন্ডিভিজুয়াল preferences and combination of both optic and the defendant convinces, অর্থাৎ উপসংহারে ডিম কলা বা সমোসা সিঙ্গারার মধ্যে পছন্দ ব্যক্তিগত পছন্দ হতে পারে, এটা অপটিক এবং নির্ভরশীল সুবিধার সমন্বয়। A thoughtful combination of both options could dessert level rounded and satisfying school tiffin, ensuring both health and taste are catered to, অর্থাৎ উভয় বিকল্পের একটি সুচিন্তিত এবং সংমিশ্রণ স্বাস্থ্য এবং কি স্বাদ উভয় নিশ্চিত করে সর্বস্তরের বৃত্তাকার এবং সন্তোষজনক স্কুল টিফিনের জন্য কি করতে পারো, পছন্দ করতে পারো। তারপরে আমাদের হচ্ছে সেকেন্ড যেটা ছিল যে ব্লু হোয়াইট অর ব্রাউন হোয়াইট এনি কালার ইউ লাইক ফর স্কুল ড্রেসেস, তারপরে এখানে কি বলতে যে স্কুল পোশাকের জন্য তুমি হচ্ছে নীল সাদা বা বাদামি সাদা যে কোনো একটা রং তুমি কি করতে পারো, পছন্দ করতে পারো। তাহলে আমরা উত্তরে এখানে কি বলতে পারি,
যে the color scheme of school uniforms sparks debates about tradition, formality and individual expression. অর্থাৎ স্কুল ইউনিফর্মের রঙের স্কিম ঐতিহ্য আনুষ্ঠানিকতা এবং ব্যক্তিগত অভিব্যক্তি সম্পর্কে বিতর্কের জন্ম দেয়। ব্লু হোয়াইট and brown white represent contrasting choices that impact the overall school atmosphere and the student's sense of identity. অর্থাৎ নীল সাদা এবং বাদামি সাদা বিপরীত পছন্দের প্রতিনিধিত্ব করে যা স্কুলের সামগ্রিক পরিবেশ এবং ছাত্রদের পরিচয়ের অনুভূতি প্রভাবিত করে। তারপরে কি বলতেছে এখানে যে the classic combination reflects a commitment to a standardized appearances, fostering a disciplined and serious environment. অর্থাৎ ক্লাসিক সংমিশ্রণ এবং মানসম্মত চেহারার প্রতি কি করে, তাহলে এখানে ক্লাসিক সংমিশ্রণ এবং একটি মানসম্মত চেহারার প্রতি অঙ্গীকার প্রতিফলিত করে এবং একটি সুশৃঙ্খল এবং গুরুতর পরিবেশকে উৎসাহিত করে। ইন কন্ট্রাস্ট, বিপরীতে brown white uniforms take a more relaxed approach, allowing for individual expression within a specified color palette. অর্থাৎ এখানে কি বলতেছে যে বিপরীতে বাদামি সাদা ইউনিফর্মগুলি একটি নির্দিষ্ট রঙের প্যালেটের মধ্যে স্বতন্ত্র অভিব্যক্তির জন্য আরো স্বাচ্ছন্দ্যবোধ পদ্ধতি গ্রহণ করে। তারপরে এখানে আমরা কি বলতে পারি যে this choice between blue white and brown white uniforms hints on the deserved balance between conformity and individuality. অর্থাৎ এখানে কি বলতেছে নীল সাদা এবং বাদামি সাদা ইউনিফর্মের মধ্যে পছন্দের সামঞ্জস্য এবং ব্যক্তিত্বের মধ্যে নির্ধারিত ভারসাম্যের উপর কি করে নির্ভর করে। However, the debate over blue white and brown white uniforms is not merely about color preferences but reflects deeper consideration of tradition, unity and individual expression. যাই হোক, নীল সাদা বা বাদামি সাদা ইউনিফর্ম নিয়ে বিতর্ক শুধুমাত্র রঙের পছন্দ নিয়ে নয়, বরং ঐতিহ্য, ঐক্য এবং ব্যক্তিগত অভিব্যক্তির গভীর বিবেচনাকে কি করে প্রতিফলিত করে। Both options contribute positively to the school environment is with its unique sound. অর্থাৎ এখানে কি বলতেছে যে উভয় বিকল্প স্কুলের পরিবেশ ইতিবাচক অবদান রাখে এবং প্রতিটি তার অনন্য আকর্ষণের সাথে। Ultimately, the decision should align with the school's values and the students' need for identity and comfort. অর্থাৎ শেষ পর্যন্ত সিদ্ধান্তটি স্কুলের মূল্যবোধ এবং ছাত্রদের পরিচয় ও স্বাচ্ছন্দ্যের প্রয়োজনের সাথে সামঞ্জস্য হওয়া উচিত। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারতেছো। এইবার তারপরে আমাদের যেটা আছে যে 3 নম্বরে যে সেল ফোন শুড বি অ্যালাউড অর নট ইন দ্য স্কুল ক্যাম্পাস। অর্থাৎ এই মোবাইল ফোন স্কুল ক্যাম্পাসে তোমার হচ্ছে অনুমতি দেওয়া উচিত কি না। তাহলে আমরা উত্তরে কি বলতে পারি যে উই নো দ্যাট সেল ফোনস আর অ্যান এসেনশিয়াল মডার্ন ডিভাইস। অর্থাৎ আমরা জানি যে সেল ফোন একটি অপরিহার্য আধুনিক ডিভাইস। It has become an integral part of our life. অর্থাৎ এটা ছিল আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠা। It is actually helpful in many ways. এটা আসলে অনেক উপায়ে সহায়ক হয় আমাদের। Beside talking to any person anywhere in the world, cell phones nowadays provide updated news of the world. People can hear music, watch movies and play games. অর্থাৎ এটা আসলে অনেক উপায়ে সহায়ক এবং বিশ্বের যে কোনো স্থানে যে কোনো ব্যক্তির সাথে কথা বলার পাশাপাশি সেলফোন আজকাল বিশ্বের আপডেট খবর প্রদান করে, মানুষ গান শুনতে পারে এবং সিনেমা দেখতে বা গেম খেলতে পারে। It also helps students with studies, analysis, information and so on. এবং এটি শিক্ষার্থীদের পড়াশোনা, বিশ্লেষণ, তথ্য এবং আরো অনেক কিছু শেখাতে কি করে সাহায্য করে। Now I shall talk about whether cell phone should be allowed or not in the school campus. এবং এখন আমি স্কুল ক্যাম্পাসে সেল ফোনে অনুমতি দেওয়া উচিত কিনা তা নিয়ে কথা বলবো। এবার তারপর আমাদের কি কি বলতেছে, some guardian
think that it should be allowed because they can't come to school, so they need to know where their children are, or whether the school is finished before time. অর্থাৎ কিছু অভিভাবক মনে করেন যে এটি অনুমতি দেওয়া উচিত, কারণ তারা স্কুলে আসতে পারে না, তাই তাদের জানতে হবে যে তাদের সন্তানেরা কোথায় আছে বা সময়ের আগে স্কুল ছুটি হয়েছে কিনা। Realizing the harmful effect about using cell phone in the school campus, lead should not be allowed. এবং স্কুল ক্যাম্পাসে সেল ফোন ব্যবহার করার ক্ষতিকারক প্রভাব অনুধাবন করা এবং আলো জ্বালানো উচিত নয়। Also, the guardian should be requested by the school authority to cooperate with them in this matter. এবং এছাড়া অভিভাবকদের এই বিষয়ে তাদের সাথে সহযোগিতা করার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে অনুমতি নেওয়া উচিত। তারপরে আমরা যদি পরেরটা যদি দেখি যে আমাদের টিফিন টাইম শুড বি ইনক্রিজড অর নট, অর্থাৎ আমাদের এখানে বলতেছে টিফিন সময়কে বাড়ানো উচিত কি না। তারপরে এখানে আমরা অ্যান্সারে কি বলতে পারি, দি ডিউরেশন অফ স্কুল টিফিন টাইম ইজ এ সাবজেক্ট অফ ongoing discussion, raising questions about the balance between academic schedules and students' nutritional needs. অর্থাৎ এখানে স্কুল টিফিনের সময়কাল একটি চলমান আলোচনার বিষয়, যা একাডেমিক সময়সূচি এবং শিক্ষার্থীদের পুষ্টির চাহিদার মধ্যে ভারসাম্য নিয়ে প্রশ্ন উত্থাপন করে। Examining the arguments for and against an increase in tiffin time can shed light on this matter. এবং টিফিনের সময় বৃদ্ধির পক্ষে বিপক্ষে যুক্তিগুলো পর্যালোচনা করলে এই বিষয়ে আলোকপাত করা যায় যে আমরা কি আলোকপাত করতে পারি যে ওভারঅল দি ডিবেট ওভার whether to increase academic and a complex one requiring a thoughtful consideration of both academic and student welfare concern, striking right balance, ensuring that student can enjoy nutrition meals and social interaction without compromising their educational experiences. অর্থাৎ এখানে কি বলতেছে যে সামগ্রিকভাবে একাডেমিক বাড়ানোর বিষয়ে বিতর্ক এবং একটি যার জন্য একাডেমিক এবং ছাত্র কল্যাণ উদ্বেগ উভয়েরই চিন্তাশীল বিবেচনার প্রয়োজন, এবং সঠিক ভারসাম্য বজায় রাখা নিশ্চিত করেই যে শিক্ষার্থীরা তাদের শিক্ষাগত অভিজ্ঞতার সাথে আপোষ না করে পুষ্টিকর খাবার এবং সামাজিক মিথস্ক্রিয়া উপভোগ করবে। তারপরে আমাদের 5 নম্বর কি ছিল যে 2 ways to make your school campus green, অর্থাৎ 2 উপায়ে আমরা কি করতে পারি স্কুল ক্যাম্পাসকে সবুজময় করতে পারি। তাহলে এখানে আমাদের কি উপায় করতে পারি যে অ্যানসার বলতে পারি যে creating a green and sustainable school campus is of shared responsibility that benefits both the environment and the well-being of students. অর্থাৎ একটি সবুজ এবং টেকসই স্কুল ক্যাম্পাস তৈরি করা একটি ভাগ করার দায়িত্ব, যা পরিবেশ এবং শিক্ষার্থীদের উভয়ের মঙ্গলের জন্য কি উপকৃত হয়। Examining two benefits boil assess to achieve this goal provides insights into fostering a more eco-friendly educational environment. অর্থাৎ এই লক্ষ্য অর্জনের জন্য দুটি সুবিধা বয়লস পরীক্ষা করা আরো পরিবেশ বান্ধব এবং শিক্ষামূলক পরিবেশ গড়ে তোলার একটি অন্তর্দৃষ্টি কি করে প্রদান করে। কন্ট্রাস্টিংলি আমরা বিপরীতভাবে বলতে পারি যে enhancing green spaces on the campus is another effective strategy. অর্থাৎ ক্যাম্পাসে সবুজ স্থান বাড়ানো আরেকটি কার্যকর কৌশল। Planting more trees, creating gardens, and establishing outdoor living spaces not only improve air quality but also provide students with opportunities for outdoor activities and natural appreciation. অর্থাৎ ক্যাম্পাসে সবুজ স্থান বাড়ানো আরেকটি কার্যকর কৌশল হলো কি যে আরো গাছ লাগানো এবং বাগান তৈরি করা এবং বহিরঙ্গন লিভিং স্পেস স্থাপন করা শুধুমাত্র বাইরে যে বায়ুর গুণমান উন্নত করে তা না, বরং শিক্ষার্থীদের বাইরে ক্রিয়াকলাপ এবং প্রকৃতির প্রশংসা করার ক্রীড়াকে সুযোগ রাখে। তারপর আমরা কি বলতে পারি যে হাউএভার যাই হোক creating a green school campus involves a multifaceted approach encompassing vast
reduction and renewable energy and the enhancement of green spaces অর্থাৎ এটি গ্রিন স্কুল ক্যাম্পাস তৈরির জন্য বজ্র হ্রাস পুনর্নবীকরণযোগ্য শক্তি এবং সবুজ স্থানের উন্নতির অন্তর্ভুক্ত একটি বহুমুখী পদ্ধতির অন্তর্ভুক্ত By combining these strategies, schools can play a vital role in fostering environmental awareness and sustainability among students. এই কৌশলগুলোকে একত্রিত করে বিদ্যালয়গুলি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা এবং স্থায়িত্ব বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে আমাদের লাস্ট যে 6 নম্বর ছিল 6 নম্বর আমাদের ছিল যে পাবলিক অর প্রাইভেট ভেহিকলস উইল বি ব্যান্ড অর নট ইন ফ্রন্ট অফ দ্য স্কুল গেট অর্থাৎ স্কুল গেটের সামনে সরকারি বা বেসরকারি যানবাহন নিষিদ্ধ বা নিষিদ্ধ করা হবে কিনা ইত্যাদি। তাহলে আমরা আনসারে কি বলতে পারি যে দি প্রেজেন্স অফ পাবলিক অ্যান্ড প্রাইভেট ভেহিকলস ইন ফ্রন্ট অফ স্কুল গেটস রেইজেস কনসার্ন অ্যাবাউট সেফটি ট্রাফিক কনজেশন অ্যান্ড এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অর্থাৎ স্কুল গেটের সামনে সরকারি বা বেসরকারি যানবাহনের উপস্থিতি নিরাপত্তা যানজট এবং পরিবেশগত প্রভাব সম্পর্কে উদ্বেগ বাড়ায়। Exploring the arguments for and against a ban on such vehicles helps in understanding the complex considerations surrounding this issue. অর্থাৎ এই ধরনের যানবাহনের উপর নিষেধাজ্ঞার পক্ষে এবং বিপক্ষে যুক্তিগুলি অন্বেষণ করা এবং এই সমস্যাটিকে ঘিরে জটিল বিবেচনাগুলি বুঝতে সাহায্য করে। তারপর আমরা কি বলতে পারি যে contrastingly allowing public and private vehicles in front of school gates offer convenience for parents but may lead to traffic related challenges and safety concerns. অর্থাৎ বিপরীতভাবে স্কুলের গেটের সামনে সরকারি এবং ব্যক্তিগত যানবাহনগুলোকে অনুমতি দেওয়া অভিভাবকদের জন্য সুবিধার প্রস্তাব করে তবে ট্রাফিক সম্পর্কিত চ্যালেঞ্জ এবং নিরাপত্তার উদ্বেগের কারণ হতে পারে। স্কুল could consider implementing designated drop-off zones, stages, arrival times, or encouraging alternative transportation method to address the issues effectively. অর্থাৎ এখানে আমাদেরকে কি বলতেছে যে স্কুলগুলি এই সমস্যাগুলি কার্যকরভাবে মোকাবেলা করার জন্য মনোনীত ড্রপ অফ জোন এবং স্তব্ধ আগমনের সময় বা বিকল্প পরিবহন পদ্ধতিকে উৎসাহিত করার বিষয়ে কি করা যেতে পারে বিবেচনা করা যেতে পারে। আমরা কনক্লুশনে কি বলতে পারি যে ইন কনক্লুশন দি কোশ্চেন অফ whether or to ban public and private vehicles in front of the school gates involves balancing safety convenience and environmental consideration অর্থাৎ উপসংহারে স্কুলের গেটের সামনে সরকারি এবং ব্যক্তিগত যানবাহনে নিষিদ্ধ করতে হবে কিনা সেই প্রশ্নের সাথে নিরাপত্তা সুবিধা এবং পরিবেশগত বিবেচনার ভারসাম্য জড়িত। School must carefully evaluate the potential benefits and drawbacks to make informed decision that priorities the well-being of student and overall school community. অর্থাৎ এখানে কি বলতেছে যে শিক্ষার্থীদের এবং সামগ্রিক স্কুল সম্প্রদায়ের মঙ্গলকে অগ্রাধিকার দেওয়া এবং জ্ঞাত সিদ্ধান্ত নেওয়ার জন্য স্কুলকে অবশ্যই সম্ভাব্য সুবিধা এবং ত্রুটিগুলোকে সাবধানতার সাথে কি করতে হবে মূল্যায়ন করতে হবে। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে পরবর্তী অধ্যায় দি পাওয়ার অফ ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা করবো। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।